96 পৃষ্ঠার 12 দাগের যে অঙ্কগুলো রয়েছে গল্প লিখি ও কোষে দেখি ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করছি। অঙ্কগুলি আমি খাতায় তুলে নিয়েছি, এক এক করে দেখাচ্ছি কী করে সমাধান আমরা করতে পারি। এখানে রয়েছে 2.50 সঙ্গে 5 দিয়ে গুণ করতে হবে এবং তার সঙ্গে যোগ করতে হবে 3.26 সঙ্গে 6 দিয়ে গুণ করে গুণফলটা। তাহলে আমরা প্রথমে কী করব, 5 দিয়ে গুণ করে দেবো। 5 দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে, 5 0 0, হাতে কিছু থাকলো না। 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, 25-এর 5, হাতে থাকলো 2, আর 5 দুগুণে 10, হাতের 2 যোগ করলে হচ্ছে 12। এবার দশমিকটা কী হবে, এখানে দেখো 2 ঘর পর দশমিক আছে, তাহলে 1 2, 2 ঘর পর আমরা দশমিক বসিয়ে দিলাম। যোগ, এবার 6 দিয়ে গুণ করছি, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 দুগুণে 12, 12 আর 3 যোগ করলে 15, 15-এর 5, হাতে থাকলো 1, 3 6 18, 18 আর 1 19 হলো। এবার দেখো 2 ঘর পর দশমিক আছে, অতএব আমরা এখানে দশমিকটা বসিয়ে দিলাম। যোগ করতে গিয়ে দেখো এখানে 2 দশমিকের পরে এখানে 2 ঘর ডান দিকে, এখানেও 2 ঘর ডান দিকে, অতএব দশমিকটা আমরা 2 ঘর পরে যদি ডান দিকে হয় সমান সমান আছে, অতএব আমরা 6-এর সঙ্গে 0কে যোগ করব, এখানে হবে 6, 5-এর সঙ্গে 5 যোগ করলে হবে 10, 10-এর 0, হাতে থাকলো 1, 9 আর 1 10, আর এখানে 2, তাহলে 12, 12-এর 2, হাতে থাকলো 1, এখানে 1 আর 1 যোগ করলে 2, আর হাতের 1 মিলে হচ্ছে 3। তাহলে দশমিক আমরা 2 ঘর পর বসিয়ে দিলাম, যেহেতু প্রত্যেকটির ঘরে 2 ঘর পর দশমিক আছে। গল্পটা তোমরা নিজেরা একটু তৈরি করবে, তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবে, অসুবিধা হলে আমি ঠিক আবার তোমাদের জন্য এই গল্প লিখনটা তৈরি করতে পারবো। খ নম্বরে বলেছে 3.75-এর সঙ্গে 8 দিয়ে গুণ করতে হবে, সেই গুণফল থেকে 2.50-কে 3 দিয়ে গুণ করে যে গুণফলটা হবে সেটা বিয়োগ করতে হবে। তাহলে 8-এর সঙ্গে 5কে গুণ করবো, 5 8 40, 40-এর 0, হাতে থাকলো 4, 4 7 7 8 56, 56 আর 4 হচ্ছে যোগ করলে আমাদের হবে 60, 60-এর 0, হাতে থাকলো কত 6, 3 8 24, 24 আর 6 হচ্ছে 30। তাহলে এখানে লিখলাম আমরা 30। এখানে 2 ঘর পর দশমিক আছে, অতএব আমাদের 2 ঘর পর এখানে দশমিক হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা গুণ করি, 3 0 0, 3 5 15-এর 5, হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7, এখানেও 2 ঘর পর দশমিক আমরা বসিয়ে দেবো। এবার বিয়োগ করতে গিয়ে আমরা কি দেখব, যে 0 থেকে 0 বিয়োগ করলে এখানে 0 পাবো, 0কে 10 ধরবো, 10 থেকে 5 গেলে এখানে 5 হবে, হাতে থাকবে 1, একটা 7-এর সঙ্গে যোগ করব, সেটা হচ্ছে 8, 30 থেকে 8 চলে গেলে এখানে হবে আমাদের 22। তাহলে দশমিকটা কি 2 ঘর পর দশমিক হবে, হয়ে গেল। এবার আমাদের এখানে বলেছে গুণ করতে হবে, অর্থাৎ 22.50-এর সঙ্গে 3.50-কে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে 22.50 সংখ্যাটা নিয়ে নিব, নিচে 3.50 দিয়ে গুণ করব। 0 দিয়ে গুণ করলে 0 0 0 হবে, 0 5 0, 0 দিয়ে যে কোনো কিছু গুণ করো না করে 0ই হবে, অতএব এখানে 4টে 0 আমাদের বসে গেল। প্রথম ঘরের কাজ হয়ে গেল। দ্বিতীয় ঘরের সংখ্যা 5 দিয়ে গুণ করব, 5 0 0, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 2 10, 10 আর হাতের 2 12, 12 2 বসলো, হাতে থাকলো 1, 5 2 10 আর হাতের 1 মিল হচ্ছে 11। দ্বিতীয় ঘরের সংখ্যা হয়ে গেল গুণফল। এবার আমরা তৃতীয় সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে 3 0 0, হাতে কিছু থাকলো না, 3 5 15-এর 5, হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7 হলো, হাতের 1 মিলে 3 2 6 হলো। এবার আমরা সংখ্যাগুলো সবগুলো যোগ করে দেবো। তাহলে কথা হবে এখানে 0, এখানে 0, এখানে যোগ করলে হবে 5, এখানে 5 2 7 আর 0 যোগ করলে এখানে 7, 7 আর 1 যোগ করলে 8, এখানে 6 আর 1 যোগ করলে 7, হয়ে গেল গুণফলটা। এবার ঘ নম্বরে বলেছে গুণফলের সঙ্গে এই গুণফলটা আমাদের যোগ করতে হবে। তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে 5 2 10, হাতে থাকলো 1, 7 2 14 আর 1 15, 15-এর 5, হাতে থাকলো 1। এবার 3 2 6 আর হাতের 1 মিলে হচ্ছে 7, হাতে কিছু থাকলো না, 2 1 2, দশমিক 2 ঘর পর আছে, আমরা 2 ঘর পর দশমিক বসিয়ে দিলাম। যোগ করব কি এই গুণফলটা, তাহলে 3 0 0, 3 5 15-এর 5, হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7, হাতে কিছু থাকলো না, 3 1 3। দশমিকটা এখানে আমরা 2 ঘর পর পেয়ে যাব। এবার দশমিকের পর 2 ঘর এখানেও আছে, এখানেও আছে, অতএব দশমিকের সংখ্যা আমরা নিচে বসাতে পারবো। তাহলে 0 0 যোগ করলে এখানে 0 পেয়ে যাব, 5-এর সঙ্গে 5 যোগ করলে এখানে 10, 10-এর 0, হাতে থাকবে 1, 7 আর 1 8, 8 আর 7 15, 15-এর 5, হাতে থাকলো 1, 3 আর 2 যোগ করলে 5 আর হাতের 1 মিলে হচ্ছে 6। তাহলে দশমিক 2 ঘর পর হয়ে গেল। এইভাবে আমাদেরকে 12 নম্বর প্রশ্ন যেগুলো রয়েছে ক থেকে ঘ পর্যন্ত তার সমাধানগুলো করতে হবে।